কিরে বিন্টি, কি পাঠিয়েছে তোর মা? ডাল, ভাত, পেঁয়াজ, লঙ্কা আর আলু পোস্ত। বাহ, আলু পোস্ত! দাঁড়া, হাতটা একটু ধুয়ে আসি, তারপর চল দুজনে মিলে বসে খাই। না বাবা, আমি তো খেয়েই এসেছি, খুব খিদে পেয়েছিল আজ। আচ্ছা বস, আমি আসছি। খেতে খেতে বেশ গল্প করবো দুজন। এই নে পানি ফল, খেতে থাক। আহ, আজকে আবার আলু পোস্ত। তোমার আলু পোস্ত খেতে ভালো লাগে বাবা? ভালো বলে ভালো, খুব ভালো লাগে। পোস্ত হলেই হলো। আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্তর বড়া, পোস্ত বাটা। আমারও ভালো লাগে, তবে সব থেকে ভালো লাগে মাংস। একদিন মাংস আনবে বাবা? হ্যাঁ আনবো, দাঁড়া, মাস গেলে মাইনাটা পাই, তারপরে একদিন মাংস আনবো। সত্যি বাবা? ইস, মা মাংস কত ভালো রান্না করে। তবে রোজ যদি মাংস আনতে পারতে তুমি। না রে বিন্টি, অত পয়সা কোথায় আমার যে রোজ রোজ মাংস আনবো? আমরা তো গরিব। গরিব কেন তুমি বাবা? এই এত বড় খেতে কাজ করো। ঠিকই বলেছিস তুই, কত বড় ক্ষেত, তাতে ফসল ফলাতে কত পরিশ্রম। কিন্তু এই ক্ষেতের সামান্য মজুর আমি। ফসল যা ফলাই সবই মালিকের। দিন মজুরি করি তো, মাসের শেষে সামান্যই মায়না পাই। আমি বড় হলে বাবা একটা বড় ক্ষেত কিনে নেব। তখন তুমি এখানে বসে থাকবে আর আমি পরিশ্রম করব। নিজের ক্ষেতের ফসল সব নিজেরাই পাবো, তাই না বাবা? হে ভগবান, যেন তাই হয়। ভগবানকে ডাকলে ভগবান আমাকে বড়লোক করবে? কেন রে, হঠাৎ বড়লোক হওয়ার স্বাদ হলো কেন? মাংস খাবি বলে? হ্যাঁ তো, আমি বড়লোক হলে হোটেলে খেতে যাব। তোমাকে আর মাকেও নিয়ে যাব বাবা। ভগবান তাদেরই সাহায্য করেন যারা সৎ, পরিশ্রমী। আচ্ছা, আমি একদিন তোদের হোটেলে খাওয়াতে নিয়ে যাব। সত্যি বলছো বাবা? কি মজা হবে তাহলে। কবে নিয়ে যাবে? যাব যখন বলেছি তখন ঠিক যাব। না না, বলো বাবা, কবে নিয়ে যাবে? আমি কখনো হোটেলে খাইনি। ঠিক আছে, একটু খোঁজ খবর নিয়ে নেই, তারপর তোদের নিয়ে যাব হোটেলে খেতে। টিফিন বাটিটা দাও, আমি যাই এখন। ও হ্যাঁ বাবা, মা যাওয়ার সময় মুদি দোকান থেকে চাল, ডাল আর ডিম নিয়ে যেতে বলেছে। আচ্ছা, তা নিয়ে যাব। সাবধানে যা তুই। আর কি দেবো? 1 কিলো